হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10:15। তো সব কিছু রেডি হয়ে করে রান্নার সব কিছু বন্দোবস্ত করে তারপর আপনাদের সঙ্গে আসলাম। সকালে জলখাবার খেয়ে তারপর আপনাদের সঙ্গে আসলাম একটু কথা বলি, তারপর রান্নাঘরে ঢুকে দিল না। আর এদিকে ঠান্ডা লেগে সববার ঠান্ডা, একটু কাশি এখন সবার হচ্ছে। আমার বলে কথা না, কিন্তু সবার হচ্ছে এটা। তো আমি অপরাজিতা থেকে জলি বলছি। তো আজকে তো রান্না করব, দেখি কি রান্না করব। মাছ টাছ তো আছে, তো দেখি কি রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জলখাবার তো হয়ে গেছে। চন্দা তাড়াতাড়ি করে পরোটা আর আলু পেঁয়াজ করে ভাজা করে দিল, খেলাম চা দিয়ে। খেয়ে ওদের সব কিছু গুছিয়ে দিলাম, যে কী করতে হবে, কী কাটতে হবে, কী বাড়তে হবে দেখিয়ে দিলাম। যাই দেখি ওদের কতদূর হলো। আমি রান্নাঘরে ঢুকবো, আমি তাড়াতাড়ি রান্না করবো, আমার হাজব্যান্ড বেরোবে। ঠিক আছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবং আমি মেথি শাক ভাজা করবো, শিম আর আলু দিয়ে মেথি শাক ভাজা। ওখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। কালো জিরে দিয়ে দিচ্ছি। শিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটাও দিয়ে দিচ্ছি, এই যে আলুটা ছোটো করে কাটা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিলাম। মেথি শাক আমার খুব ভালো লাগে, মেথি শাক ভাজাটা ভালো লাগে, মেথি শাকের পরোটা ভালো লাগে। আমরা এই শীতে খুব খাই পরোটা, তারপরে ভাজা বেশিরভাগ আলু দিয়েই হয়, মাঝে মধ্যে শিম দিয়ে করি। দিয়ে দিলাম, এখন একটু হবে, জল ছাড়বে, একটু শুকিয়ে গেলে আমার মেথির শাক ভাজাটা হয়ে গেছে। দেখুন মেথির শাক ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি গ্যাস। ওখানে চা হচ্ছে আদা দিয়ে। তো মেয়ে তো আর মাছের ঝাল খেতে খুব ভালোবাসে, আর আমার আবার আর মাছের পাতলা ঝোলটা ভালো লাগে, ফুলকপি শিম দিয়ে পাতলা ঝোলটা। তো আমি আর আমার জন্য আর করলাম না, মেয়ে হাজব্যান্ডের জন্যই করেছি আর মাছের ঝালটা। আর করেছি মুসুর ডাল, পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। আর হচ্ছে শিম আলু দিয়ে মেথির শাক ভাজা করেছি। আর কি করেছি, হ্যাঁ আলু পেঁয়াজ করে ভাজা করেছি, এই করেছি। তারপর আমি পরে ভাবলাম যে আমি খাবো, ওর বাবা তো তাদের খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবলাম যে আমি ঠিক আছে এখান দিয়ে একটা আর মাছ খেয়ে নেবো, এমনি বাটা মাছও আছে করা ফ্রিজে। তারপরে চিন্তা করলাম না, ইচ্ছা করছে না মাছ খেতে। তারপর আমি ওই পাতলা মুসুর ডাল দিয়ে আলু পেঁয়াজগুলি ভাজা গরম গরম ভাত, না এটাই আমার ফার্স্ট ক্লাস। তার সঙ্গে যদি টমেটো পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে স্যালাড থাকে, আমার আর কিচ্ছু লাগে না।
ওটা দিই আমার। তারপর তো আছে আমার প্রিয় মেথির শাক, শিম আলু দিয়ে। শিম সবসময় দিই না, আমি আলুটাই দিই, কিন্তু মানে শিম আলুটা যেহেতু একটু কম দেবো তার জন্য শিমটা দিয়েছি। শিম আলু ভাজা দিয়ে মেথির শাকটা ভেজেছি, এই করেছি খাওয়ার। আর সেদিন তো দেখলাম বাজারে গিয়েছি, এই যা যা মাছ আমার ছোটো মেয়েরা, আমি আপনাদের বলি না, ওকে একটু দুপুরে আমাদের পরে খেতে দিই, কিন্তু রাতে সবার আগে খেতে দিই। রাত 9টা 9:15টার সময় দিয়ে দিই খাবার। কারণ কি সকালে হেভি ব্রেকফাস্ট করে, তাই জন্য খিদেটা দেরি করে পায়। তো ওই জন্য আমার খাবার পর ওকে দেওয়া হয়। 3-5 মিনিট বাকি থাকে, এরকম টাইমে খাবারটা দেওয়া হয়। দিদিনেই দেখছি যে ও 2-2:30 থেকে খাওয়ার জন্য ঘুরঘুর করছে। তা আমি যে তুমি তখন খাবার পাবে না, তুমি পরে খাওয়াবে, তুমি তোমাকে খেতে দিলে এবং খাবে না, একটু খাবারটা একটু খেয়ে তো সরে যাবে, খাবে না। তো তারপর দেখছে ওখানে বসে সোফার উপর বসে দেখছে যে সবার এক এক করে খাওয়া হয়ে গেলো, মাও খেতে বসলো, কিন্তু আমাকে দিল না। খাওয়াটা হয়ে গেল। তারপর আমি বললাম যে ঠিক আছে, ওকে এবার দে ওকে, ওর খাবার টাবার নিয়ে এবার আমি মেখে ঠেকে দিয়ে তারপর আমি বললাম করে খেতে দিচ্ছি। আমি বললাম আসো খেতে আসো। দেখি সোফা থেকে নামছে না, খাবে না। খাওয়ার আমার ইচ্ছা নেই, ধরে আমি আদর টাদর করে মুখের সামনে দিয়ে খাও তুমি, খেয়ে আমি এদিক ওদিক করছি না, দেখে সরে যাচ্ছে। 2-3 দিন ধরে খেয়াল করছে। ওরা বলছে ম্যাডাম ও খাচ্ছে না, কিন্তু ও কী জানি 2-3 দিন ধরে দেখছি খাচ্ছে না। তা মানে কে জানি পেটটা মনে ভরা নাকি এবার শরীর খারাপটা কিছু হয়েছে। তা আমি এরকম 3-4 দিন দেখলাম। তারপর চন্দা একটু জোর করে একটু চামচ দিয়ে খাইয়ে দিয়েছে। ওরা কোনো সময় 3-4 বার গিয়ে মুখে করে খাওয়াটা কমপ্লিট করেছে। আজকে কী করেছি, আজকে আমি খাওয়ার আগে আমি বললাম চন্দাকে আগে ওকে খেতে দেবো। তার আগেও আমার কাছে চলে এসছে, হ্যাঁ মাম্মা করে চলে এসছে, শুনছি অন্য বলছি চলে এসছে। তো আমি বলছি তুমি খাবে, খিদে পেয়েছে। তো এবার ওর খাওয়া আমি চাঁদাকে বললাম, ম্যাডাম আপনি খাবেন না? আমি ওকে খেতে দিয়ে খাবো, দেখি কী করে। ওকে ওর খাবার রেডি করে তারপর ওকে আমি ম্যাট দিয়ে খাবার দিলাম। ওকে বললাম আসো মামা, যেই বললাম ছুটে গিয়ে ভোর করে 2 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট। আমি খেতে বসিনি, তারপর গিয়ে আমি খেতে বসলাম। আমি বললাম দেখ চন্দা, দেখেছিস ওকে কেন লাস্টে খাওয়ানো হতো, ওতে আতে লেগেছে। বলে ওর কি কোনো নেই, সম্মান নেই যে ওকে সবার লাস্টে খেতে দিতে হবে? আমি কেউ বললাম, আমি তো হাসতে করা করে দিতাম। মা দেখো কি বুদ্ধি ওদের, কতটা ওদেরও ইমোশনাল বলে ব্যাপার আছে। বললাম হ্যাঁ দেখলাম তো, এবার থেকে আমার আগেই ওকে খেতে দিতে হবে। ও সবাই খাচ্ছে ঠিক আছে, তো মারও খাওয়াই যাচ্ছে আর আমাকে দিচ্ছে না, দিদির খাওয়াই যাচ্ছে আর আমাকে খেতে দিচ্ছে না। কি দুষ্ট বলুন তো। ওই যে গল্প করতে গেলে দেরি বেশি বড় হয়ে যাবে, আর বড় করবো না। তো রাত তো বেশি হয়নি, এখন আমি করব, অনেকগুলো জামা কাপড় আছে রাখার, যেগুলো মানে গরমকালে কিছু জিনিস বার করেছি, সেগুলো এলোমেলোভাবে খাটে পড়ে আছে ছোটো ঘরে। এগুলো সব ভাঁজ করে সব কালকে বার করেছি, কালকে কিছু করিনি। কালকে তো বাইরে বেরিয়েছিলাম, তো এখন করবো আমি। সব জায়গায় রাখতে হবে। তো কালকে আবার আরেক জায়গায় যাবো, এক জায়গায় ইনভাইট আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, খুব থাকবেন, সাবধানে থাকবেন, সব কিছুতে চোখ কান সব খোলা রাখবেন। আমিও ভালো আছি, ভালো থাকবো। গুড নাইট।